হ্যালো, আমাদের কাছে আজ একটা প্রবলেম দেওয়া হয়েছে। সেই প্রবলেমটার সলিউশন খুঁজব। প্রবলেমটা হচ্ছে এরকম: কোনো বস্তুর বেগ v = at প্লাস বিটি স্কোয়ার, এক্ষেত্রে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের সময়ের ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ বেগ দেওয়া আছে, অতিক্রান্ত দূরত্ব s ফাইন্ড আউট করতে বলা হলো। আচ্ছা, আমরা s দেওয়া থাকলে s = ধরো 2t স্কোয়ার দেওয়া আছে, s ইজ এ ফাংশন অফ t। আমাকে এখান থেকে যদি বেগ নির্ণয় করতে বলতো, আমরা বেগ নির্ণয় করতে শিখেছি কিভাবে না v সমান ds/dt, অর্থাৎ সরণের আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করলে আমরা বেগ পাচ্ছিলাম। এখন আমাকে প্রশ্ন করা হয়েছে v প্রদত্ত, অর্থাৎ v দেওয়া আছে, সেখান থেকে s ফাইন্ড আউট করতে বলা হয়েছে। আচ্ছা, এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি ds = vdt, অর্থাৎ ds সমান vdt, এইরকম একটি সম্পর্ক আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা s নির্ণয় করব কেমন করে? প্রশ্নটা ক্লিয়ার? s দেওয়া থাকলে v নির্ণয় করতে গেলে আমরা s কে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে বেগ পাচ্ছিলাম। এখন বেগ দেওয়া আছে, সরণ নির্ণয় বা অতিক্রান্ত দূরত্ব কিভাবে নির্ণয় করব? এই নির্ণয়ের জন্য আমাদেরকে শিখতে হবে ইন্টিগ্রেশন। আমরা ইন্টিগ্রেশন শিখব আজকে, অর্থাৎ ইন্টিগ্রেশন শিখবার পর আমরা এই প্রবলেমটা সলভ করব। তাহলে আজকের আলোচ্য বিষয় আমাদের ম্যাথামেটিক্সের একটি ভাস্ট সিলেবাসের একটি জায়গা, সেটা হচ্ছে কি ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটা 12-এর ক্লাসে আমরা শিখব। অনেক বড় চ্যাপ্টার, 4টে চ্যাপ্টার, প্রতিটা চ্যাপ্টারে প্রায় 40টা করে অঙ্ক আছে, এইরকম করে ফরমেশন শিখব। তবে আমাদের জন্য, অর্থাৎ ফিজিক্সে ইন্টিগ্রেশন আমরা ক্লাস 11-এ শিখব এবং আমাদের মতন এর প্রয়োগটা শিখে নেব যতটুকু আমাদের প্রয়োজন আছে। চলো আমরা শিখে নিই ইন্টিগ্রেশন। সরণ থেকে বা অতিক্রান্ত দূরত্ব থেকে বেগ নির্ণয় আমরা করতে শিখেছি। বেগ থেকে আবার ত্বরণ নির্ণয় করতে শিখেছি। কিভাবে করছিলাম এটা? ডিফারেন্সিয়েশন প্রয়োগ করে। এই সংক্রান্ত আমাদের একটি ভিডিও আছে, আমরা লিংক পেয়ে যাব এবং সেটা দেখলে এই জায়গাটাতে যদি সমস্যা থাকে তাহলে ক্লিয়ার হবে। আজ আমরা শিখব উল্টো প্রসেস, অর্থাৎ আমাদের ক্ষেত্রে আমরা যদি ত্বরণ দেওয়া থাকে সেখান থেকে বেগ নির্ণয় করতে বলে, বা বেগ দেওয়া থাকে সেখান থেকে সরণ নির্ণয় করতে বলে, তাহলে এই প্রসিডিওরটাতে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই প্রক্রিয়া ত্বরণ থেকে বেগ থেকে সরণ নির্ণয় করব তাকে আমরা বলছি, সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি ইন্টিগ্রেশন। অর্থাৎ কি হচ্ছে? ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন হচ্ছে গিয়ে রিভার্স প্রসেস, অর্থাৎ রিভার্স প্রসেস। যখন আমরা এইভাবে আসতে চাইছি তখন ডিফারেন্সিয়েশন করলে, ত্বরণ থেকে সরণে আসতে গেলে আমরা ইন্টিগ্রেশন করব। দ্যাট ইজ দ্য ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন, রিভার্স প্রসেস। ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা বুঝতে চেষ্টা করি। ধরো আমাদের ক্ষেত্রে আমাদের একটি ভিটি লেখ দেওয়া আছে, লেখটা আছে এই রকম, অর্থাৎ লেখচিত্রটা এই রকম। এখন এই লেখ থেকে আমাকে সরণ বা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলল। আমি কিভাবে নির্ণয় করব অতিক্রান্ত দূরত্ব? কিভাবে নির্ণয় করব? নির্ণয় করতে গেলে এস কিভাবে নির্ণয় করব না, এই লেখেরটা টি অক্ষের সাথে যে ক্ষেত্র সৃষ্টি করে সেই ক্ষেত্রফলটাই হবে গিয়ে ওই ভিটি লেখচিত্রের ক্ষেত্রে প্রাপ্ত অতিক্রান্ত দূরত্ব। আরেকবার রিপিট করি, ভিটি লেখচিত্র, এই লেখচিত্রের ক্ষেত্রে একটা লেখ পেয়েছি ভিটি গ্রাফ থেকে। এই লেখ থেকে আমাকে যদি সরণ বা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলে, আমরা কি করব না, এই লেখচিত্রটা টি অক্ষের সাথে যে ক্ষেত্র সৃষ্টি করে, দ্যাট ইজ এক্ষেত্রে যে ক্ষেত্রটা হয়েছে ও এ বি,
তার ক্ষেত্রফল নির্ণয় করলেই আমরা পেয়ে যাব অতিক্রান্ত দূরত্ব। ওকে, আচ্ছা চলো তাহলে অতিক্রান্ত দূরত্ব আমাকে নির্ণয় করতে, তো ইজিয়েস্ট ব্যাপার, আমরা এখানে ত্রিভুজ পেয়েছি, ত্রিভুজের সূত্র হাফ ইন্টু ভূমি ওবি ইন্টু উচ্চতা এবি করলে আমরা এস পেয়ে যাব, অর্থাৎ এইটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করলে আমরা এস পাবো। ওকে, এইখানে কনফিউশন সৃষ্টি হলো না। কনফিউশন সৃষ্টি হলো কোন জায়গাটাতে? কনফিউশন সৃষ্টি হলো লেকটা যদি এমন একটা আকৃতির হয়, ধরো এরকম একটা লেক পেয়েছো তুমি, ও সি লেক পেয়েছো, এটা ভিটি লেক, তার এইরকম একটা লেক হচ্ছে, তো এখন তোমাকে বললো এস ফাইন্ড আউট করো, তাহলে তুমি কি করবে? সেম কনসেপ্ট, এইটা টি অক্ষের সাথে যে ক্ষেত্রটা সৃষ্টি করলো, যদি আমি বলে নিই ও সিডিও, ও সিডিও এইরকম একটা ক্ষেত্র, এরকম একটা ক্ষেত্র, এটা ক্ষেত্রফল সমানই সরণ বা অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, কিন্তু এইটা কোনো ম্যাথমেটিকের রুল, এখানে যেমন একটা ত্রিভুজ দেখতে পেয়েছিলাম, ত্রিভুজ রুল অ্যাপ্লাই করে ত্রিভুজের ক্ষেত্রফল প্রয়োগ করে, সূত্র প্রয়োগ করে আমরা এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করেছিলাম, কিন্তু এক্ষেত্রে তুমি কিন্তু এই রকম সূত্র প্রয়োগ করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে আমরা নির্ণয় করব কি করে? নির্ণয় করবার জন্য আমরা কি করছি, ছোট্ট একটা দৈর্ঘ্য নিলাম সময় অক্ষের ডিএল টি, এইরকম করে এরকম একটা স্ট্রিপ নিয়ে নিয়েছি যার বেধটা কত বললাম, ডেল টি, আর এইখানের ভিটা আমি ধরছি V1, তাহলে এই মানটা V1, এই মানটা V1, আচ্ছা ডেল টি। তাহলে কি করব না, এইখানের ক্ষেত্রফলটা কত হবে, এটা দেখতে কেমন, এই অংশের ক্ষেত্রফল, এই যে এই অংশের ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল কি, এটা ডিটি আর এটা ভি, তাহলে ক্ষেত্রফলটা আমি লিখছি S1 ইজ ইকাল টু, ক্ষেত্রফলটাই কী হবে, অতিক্রান্ত দূরত্ব সমান V1 ইন্টু ডেল টি। ওকে, আচ্ছা চলো আবার এইখানে একটা স্ট্রিপ নিয়েছি, এই স্ট্রিপটা ডেল টির এক্ষেত্রে ভিটা ধরো V2, তাহলে কী হবে S2 ইজ ইকাল টু V2 ইন্টু ডেল টি। এরকম করতে করতে আবার এখানে একটা নেব, পুরোটা এরকম স্ট্রিপ নিয়ে নিয়ে যদি আমি ভরে দিই ততগুলো হবে, ধরো SNটা পেয়েছি VN ডেল টি। এবারে পুরোটার ক্ষেত্রফল কত, S সমান আমরা বলতে পারি S1 প্লাস S2 প্লাস S3 প্লাস ডট 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 S অফ N, কেন S1 মানে এই অংশটা, এই অংশটা, এরকম অনেকগুলো অংশে ভাগ করে দিয়ে আর ক্ষেত্রফলগুলোকে যোগ করলে আমরা S অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব পাবো। তাহলে এটাকে কি লিখতে পারি, যোগ করেছি সামেশান অফ S n ইজ ইকাল টু 1 টু n পাবো। আচ্ছা, কিন্তু এখানে একটি প্রবলেম দেখা দিল, কি ধরো এখানে খুব মাইনরলি দেখো, আমার গ্রাফটা ছিল এইরকম, তুমি নিয়েছো এইরকম একটা, এই ওপরের অংশে এই আয়তক্ষেত্র নিয়েছো, তাহলে এই অংশটার ক্ষেত্রফল এক্স্যাক্টলি আমি কিন্তু বের করেছি, কিন্তু এই অংশের ক্ষেত্রফল অর্থাৎ যেখানে শ্যাডো নেই ওই অংশের ক্ষেত্রফলটা কিন্তু বাদ পড়ে গেল, বা কোনো অংশে এই রকম ছিল তুমি নিয়েছো এইরকম, তাহলে এই অংশের সূত্রটা অ্যাড করে নিয়েছো, এইরকম অ্যাড এবং কম এরকম অবস্থাতে থেকেছে এই পুরো ইকুয়েশনটা। এইটাকে একটু কারেক্টিভ ফর্মে নিতে গেলে কি করা হচ্ছে, এইটাকে যত ছোট নেওয়া হবে তত এটা বিন্দু আকারে পরিণত হবে, অর্থাৎ ডেল টি যখন টেন্স টু 0 এই ফরমেশনটা করলে এইটা আস্তে আস্তে ছোট হতে থাকবে এবং এইটা দুটো একটা বিন্দুতে পরিণত হবে, প্রায় দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কমতে কমতে এই জায়গাটাকে একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। তাহলে এই অংশের অংশটা অর্থাৎ যেটা বাদ হয়ে যাচ্ছিল বা যোগ হয়ে যাচ্ছিল সেটা কিন্তু আর থাকবে না। সেই ফরমেশনটা করতে গিয়েই আমরা করেছি ইন্টিগ্রেশন। এখানে যে কারেকশনটা করে দেওয়া হলো সেক্ষেত্রে কি বেরোলো না, ইন্টিগ্রেশন করতে হচ্ছে। কি ইন্টিগ্রেশন, এরকম বাঁকানো এস দিয়ে লিখবো, কি বলবো, ইন্টিগ্রেশন অফ ভি ডি টি এস সমান আমরা পেলাম। কিভাবে না, ডেলটিটাকে ছোট করতে করতে ডেলটি টেন্স টু 0 সেটাকে আমরা বলি ডিটি, অর্থাৎ এখানে ইন্টিগ্রেশনের কনসেপ্টটাকে
এই সামেশন না করে ইন্টিগ্রেশন হলো ইট ইজ দ্য সামেশন বাট কারেক্টিভ ফর্ম অফ সামেশন, দ্যাট ইজ ইন্টিগ্রেশন। ওকে, তাহলে ইন্টিগ্রেশনটা আমরা পেলাম কি না, পরপর পরপর ক্ষেত্রফল বা যোগফল, সমষ্টি যোগফল, অর্থাৎ অনেকগুলোর যোগ হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন হয়েছে। তাহলে আমরা ইন্টিগ্রেশনটা করব যখন আমাদের ক্ষেত্রে কোনো রিলেশনের মধ্যে দেখা যাবে যে এস ফাইন্ড আউট করতে বলেছে, ভি দেওয়া আছে, তাহলে আমরা তার ইন্টিগ্রেশন করব ভি এর উইথ রেসপেক্ট টু টি। কীভাবে পেয়েছি না, আমরা পেয়েছি ভি সমান ডিএস বাই ডিটি। যদি এই রকম সম্পর্ক থাকে দুটো রাশি ফাংশনের মধ্যে, তাহলে এই অংশটার ইন্টিগ্রেশন করছি মানে ছোট অংশগুলো যোগ করছি, দ্যাট ইজ বেরোচ্ছে এস। আর এইটার ইন্টিগ্রেশন করাই অর্থ ডিভিডিটি করা। অর্থাৎ যদি দুটো ফাংশনের মধ্যে, দুটো রাশির মধ্যে ডিফারেন্সিয়াল সম্পর্ক থাকে ঠিক এই রকম, তাহলে সেই দুটো রাশির ক্ষেত্রে ইন্টিগ্রেশন ফরমেশন করে আমরা উল্টো প্রসেসে সেই রাশিটার মানটা নির্ণয় করতে পারি। এক্ষেত্রে যেহেতু ভি এর সাথে ডিএস এর এইরকম রিলেশন ছিল, তাহলে আমরা ইন্টিগ্রেশন করে তার নির্ণয় করব। ইন্টিগ্রেশনের দুটো নিয়ম, দুটো টাইপ আছে, দুটো টাইপ আমরা দেখে নেব একটু। দুটো টাইপ, একটাকে আমরা বলছি ডেফিনাইট, আরটাকে বলা হচ্ছে কি ইনডেফিনাইট। একটাকে বলা হচ্ছে ইনডেফিনাইট, আরটাকে বলা হচ্ছে কি ডেফিনাইট। ডেফিনাইট মানে মান স্থির, নির্দিষ্ট যদি মান পাওয়া যায় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, তাহলে সেটাকে আমরা বলছি ডেফিনাইট। আর যদি নির্দিষ্ট মান না থাকে, তাহলে আমরা তাকে বলছি নির্দিষ্ট মান নয়, তখন তাকে আমরা বলছি ইনডেফিনাইট। একটু কনসেপচুয়ালি আমরা আসছি বিষয়টাতে। যেমন ধরো আমরা একটা ইন্টিগ্রেশন করেছি, ধরো ইন্টিগ্রেশনটা আমরা এক্স ওয়াই এ ফরমেশনে করে দিলাম, ওয়াই এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স আমরা লিখতে পারি। ইন্টিগ্রেশন করছি কার, ওয়াই এর, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স যদি এই রকম হয়, যেমন ছিল। কার ইন্টিগ্রেশন করছি, ভি এর ইন্টিগ্রেশন করছি। কারণ কি, কারণ ভি ইজ এ ফাংশন অফ টি, টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, হয়েছে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে ইন্টিগ্রেশন করতে গিয়ে, ইন্টিগ্রেশন যেটা করছি, ধরো ইন্টিগ্রেশনটা করতে গিয়ে এই ইন্টিগ্রেশনটাতে বলে দেওয়া আছে এরকম একটা সূত্র আমরা শিখছি, এক্স টু দি পাওয়ার এন এরকম ফাংশনে আছে। এবারে এই ইন্টিগ্রেশনটা করতে গিয়ে আমরা পেয়েছি, ধরো করব কীরকম করে ইন্টিগ্রেশনের সূত্র শুধু মনে রাখবো। এই যদি ফাংশন অফ ওয়াই ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এন হয়, তাহলে তার সূত্রটা হবে কীরকম, এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় আমি এক্স টু দি পাওয়ার এন বসাচ্ছি, তাহলে সূত্র কি, এক্সের যে ঘাত আছে সেই ঘাতের সাথে এক যোগ করো, বাই যে ঘাতটা দাঁড়ালো সেটাকে বাই করে দাও, তাহলেই হয়ে যাবে এর ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশনটা বেরোলো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস এন বাই এন প্লাস ওয়ান। এক্ষেত্রে একটি ধ্রুবক মান ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বলা হয়, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, অর্থাৎ এর ভ্যালুটা নির্দিষ্ট নয়, মান বিভিন্ন হতে পারে। ওকে, ক্লিয়ার? তখন তাকে আমরা বলছি ইনডেফিনাইট ইন্টিগ্রাল। যদি লিমিট দেওয়া থাকে, অর্থাৎ কোনো একটা জায়গায় এই ফাংশনটার লিমিট দেওয়া আছে, তাহলে এই সি এর ভ্যালুটা থাকে না, তখন তাকে আমরা বলছি ডেফিনাইট। আর একটু ক্লিয়ারিটি দিই বিষয়টার মধ্যে। ধরো তুমি কোনো জায়গায় লিমিট ভ্যালু নেই ফাংশনটাতে, তুমি ফাংশনটা বের করলে কীরকম, ইন্টিগ্রেশন করে বের করলে, ধরো এরকম তুমি ইন্টিগ্রেশন করে বের করলে, ওয়াই সমান বেরিয়েছে ধরো এ এক্স প্লাস সি, সিটা ভেরিয়েবল বাট এটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন করে বেরিয়েছে এটা। তাহলে সি ভেরিয়েবল, এটা কিসের ইকুয়েশন বলতো, এটা একটা সরল লেখার ইকুয়েশন। এইরকম করে শুধু ইন্টিগ্রাল ধ্রুবক দিয়ে যদি বের করা হয়, যেখানে কনস্ট্যান্ট ভ্যালু অর্থাৎ লিমিটিং ভ্যালু নেই, সেক্ষেত্রে তাহলে কি দাঁড়াবে, একটা গ্রাফ, স্ট্রেট লাইন বাট সিটা বিভিন্ন, প্রত্যেকের ক্ষেত্রে গ্র্যাডিয়েন্টটা এক, এটা এক, কিন্তু লেখচিত্রটা প্রত্যেকটা যে গ্রাফ পাচ্ছি তার সি আলাদা আলাদা, সি আলাদা আলাদা, তখন সেটাকে সেরকম করে যে ইন্টিগ্রেশনটা পাবো সেটাকে আমরা বলছি ইনডিফিনাইট। আর যদি লিমিটিং ভ্যালু থাকে, যে মানটা পাবো একটা নির্দিষ্ট ভ্যালু পাবো, সেটাকে আমরা বলছি ডেফিনাইট, অর্থাৎ নির্দিষ্ট মানে। আমরা আসছি বিষয়টাতে ক্লিয়ারিটি দেওয়ার জন্য। আচ্ছা, পরপর আমরা এই কনসেপ্টটা থেকে আমরা কতগুলো পরপর ধারণা নিয়ে নিই। কীরকম ধারণা না, সূত্র আমরা শিখে নেব কয়েকটা পথ, আমাদের প্রয়োজনীয় কতগুলো সূত্র আমরা মনে রাখবো এবং দেখে নেব, সেই সূত্রগুলোর থেকে আমরা অ্যাপ্লাইটা করতে শিখব। আচ্ছা,
দেখো, ধরো প্রথম আমি সূত্র শেখাই, যদি y ইজ এ ফাংশন অফ এক্স হয় এবং ফাংশনটা এইরকমভাবে থাকে, তাহলে আমরা যদি y এর ডেরিভেটিভ করি, ডেরিভেটিভের সূত্রটা হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার n ডিএক্স, এটার ইন্টিগ্রেশনের সূত্র এক্স টু দি পাওয়ার n যদি আমরা বসাই, তাহলে সূত্রটা বেরোবে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। ক্লিয়ার? যদি ফাংশনটা এরকম থাকে, অ্যাট ফর এক্সাম্পল আমরা দেখে নিই, যদি y সমান দেওয়া আছে এক্স স্কোয়ার, তাহলে এর ইন্টিগ্রেশন করছি y ডিএক্স। বলো ক্লিয়ার? আচ্ছা, তাহলে এক্স y এর জায়গায় বসাচ্ছি এক্স স্কোয়ার ডিএক্স, সূত্র লাগাচ্ছি, সূত্রটা কী হবে, এক্স টু দি পাওয়ার 2 ছিল 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, দ্যাট ইজ দাঁড়াচ্ছে এক্স কিউব বাই 3। ক্লিয়ার? একটা সূত্র শিখলাম। আচ্ছা, যদি এটা পরপর থাকে, ধরো এক্স টু দি পাওয়ার কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইজ ইকাল টু, তাহলে তার ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স সমান ইন্টিগ্রেশন ওয়াই এর জায়গায় বসাচ্ছি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ডিএক্স। হয়েছে? আচ্ছা, এবারে সেটাকে আমরা ভাগ করে নিচ্ছি সামেশন আকারে, এক্স কিউব ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস এক্স ডিএক্স। সরি একটা জায়গায় সেটা হচ্ছে কি এইরকম কোনো লিমিটিং ভ্যালু নেই, তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশনটা করে একটা সি নিয়ে আসবো, প্লাস সি। ওকে, ইন্টিগ্রেশন সমান এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই 4 প্লাস এক্স টু দি পাওয়ার 3 2 প্লাস 1 এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। ক্লিয়ার হলো? ওকে, ট্রাই করো এরকম একটা, y ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার -2 প্লাস এক্স স্কোয়ার, এর ইন্টিগ্রেশন নির্ণয় করো। এটা বাড়িতে ট্রাই করে নাও, ওরা ফাংশন দেওয়া থাকলে। ওকে, আচ্ছা হচ্ছে, চলো এবারে আসছি, যদি y সমান 1 বাই এক্স দেওয়া থাকে, তাহলে ইন্টিগ্রেশন y ডিএক্স দেখে নাও, ইজ ইকাল টু 1 বাই এক্স ডিএক্স ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার -1 ডিএক্স, তাহলে এক্স টু দি পাওয়ার -1 প্লাস 1 বাই 0 ডিএক্স, এরকম হবে। কি হবে? না, এক্ষেত্রে সূত্র তোমাকে লাগাতে হচ্ছে, এক্ষেত্রে সূত্র থাকবে y ইজ ইকাল টু 1 বাই এক্স, এটা যদি ফাংশন হয় তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেশন y ডিএক্স হবে log x প্লাস সি, log x প্লাস সি। ওকে, 1 বাই এক্স যদি হয় 2 নম্বর, আমরা সূত্র শিখলাম 1 বাই এক্স ইজ ইকাল টু log x। ওকে, 3 নম্বর, y ইজ ইকাল টু যদি সাইন এক্স হয়, তাহলে ইন্টিগ্রেশন y ডিএক্স, এটার ইন্টিগ্রেশন হবে মাইনাস কস এক্স। 4 নম্বর, ইন্টিগ্রেশন y ইজ ইকাল টু যদি কস এক্স হয়, তাহলে ইন্টিগ্রেশন y ডিএক্স এর ভ্যালু হবে সাইন এক্স। সূত্র ক্লিয়ার? আচ্ছা, ওকে, এবারে আসছি, যদি y ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে ইন্টিগ্রেশন y ডিএক্স হবে ই টু দি পাওয়ার এক্স। 5 নম্বর। ওকে, 6 নম্বর, y ইজ ইকাল টু যদি এক্স সাইন এক্স থাকে, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন কেমন হবে? এটাকে ইন্টিগ্রেশনটা বুঝতে গিয়ে আমরা একটা ফরমেশন আগে দেখে নিই। কীরকম ফরমেশন? এই ফরমেশনটা তার ক্ষেত্রে y যদি ইউ ভি আকারে থাকে, ইউ এবং ভি বোথ আর ফাংশন অফ এক্স, বোথ আর ফাংশন অফ এক্স, তাহলে এর ইন্টিগ্রেশনটা কি হবে? ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে গিয়ে যদি এরকম থাকে ইউ
ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিইউ বাই ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স শেষ ডিএক্স। ওকে, এগুলো সব কিন্তু ইনডিফিনাইট ইন্টিগ্রাল আমি শেখাচ্ছি, কোনো জায়গায় কিন্তু কনস্ট্যান্ট নেই, মানে লিমিটিং ভ্যালু নেই। আমরা কিন্তু বেসিক্যালি লিমিটিং ভ্যালু দিয়েই করতে চাইবো এবং লিমিটিং ভ্যালু পাবো। ওকে, চলো এই সূত্রটাকে খেয়াল রাখি। ওকে, এই সূত্রটা লেখা থাকলো। এবারে কিন্তু এই সূত্রটাকে আমরা করবার চেষ্টা করি। y = x sin x দেওয়া আছে। ওকে, কি হবে এক্ষেত্রে? I let I for inverse, মানে কি রকম? sin inverse x or cos inverse x, এগুলো L log L algebraic x x স্কয়ার, এগুলো T ত্রিগোণমিতি, যেমন ধরো cos x sin x, E exponential e to the power x exponential। এটা কি? আইলেট। এটা মনে রাখছি, কখন আমরা কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো। ইউ ভি কোনটাকে ধরবো কোনটাকে ইউ ধরবো, এরকম দুটো আছে, থাকতে পারে এরকম ফাংশন, অনেক রকমের ফাংশন। কোনটাকে ইউ কোনটাকে ভি ধরবো না, যেটা আগে থাকবে এর মধ্যে সেইটাকে আমরা ইউ ধরবো। যেমন ধরো এখানে কি হচ্ছে? এক্স অ্যালজেব্রিক, সাইন এক্স ত্রিকোণমিতি, তাহলে এক্ষেত্রে ইউ কি? এক্স, ভি কি? সাইন এক্স। ওকে, ক্লিয়ার হয়েছে? যদি ফাংশনটা এরকম থাকতো y = log x, সেটা আমরা করে দেখাবো এরপরে, তাহলে সেক্ষেত্রে কি হতো? ওকে, তাহলে ইউভি কিভাবে ধরবে? ক্লিয়ার হয়েছে? আইলেট ফরমেশনে। এবারে এটার করছি কি? ইন্টিগ্রেশন নির্ণয় করছি, সামথিং এ ধরো ইন্টিগ্রেশন হবে, ইউ কি? এক্স, ইন্টিগ্রেশন ভি কি? সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ব্র্যাকেট ডিএক্স বাই ডিএক্স। ওকে, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স ইন্টু ডিএক্স। ওকে, দেখো হয়েছে। এবারে সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস কস এক্স, তাহলে এক্স কস এক্স উইথ মাইনাস ইন্টিগ্রেশন এর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন 1, এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম একদম, কস এক্স ডিএক্স, এই ইন্টিগ্রেশনটা কস এক্স বেরোলো ডিএক্স। ওকে, তাহলে মাইনাস এক্স কস এক্স এর ইন্টিগ্রেশন বেরোবে সাইন এক্স প্লাস সি কনস্ট্যান্ট। বলো ক্লিয়ার আছে? চলো এবারে আসছি এই পর্বটের, পুরো পজ করেছো, সব কিছু নোট করেছো। চলো এবারে আসছি, ধরো y = log x দেওয়া আছে, y = log x দেওয়া আছে, তাহলে y = log of x। আচ্ছা, এক্ষেত্রে কিছু নেই মানে 1, তাহলে 1 হচ্ছে কি অ্যালজেব্রিক, লগ আইলেট এল লগটা, তাহলে এক্ষেত্রে ইউ কি? log x, ভি কি? 1, ILATE লগ দেন অ্যালজেব্রিক, কিছু নেই মানে 1। বলো ক্লিয়ার? এবারে ইন্টিগ্রেশন কি হবে? ইউ কোনটা? log x, ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন du, ইউ কি? d log x with respect to dx, okay, integration v dx and dx, okay। আচ্ছা, ক্লিয়ার আছে? আচ্ছা,
দেখো তাহলে এর এটা করবো, সূত্রটা জাস্ট সূত্রটা লিখেছি, ইন্টিগ্রেশন ডিএক্স। এটা নিয়ে একটু কনফিউশন হচ্ছে, আচ্ছা দেখো দেখে নাও, ইন্টিগ্রেশন ডিএক্স এটা করছি, আচ্ছা কিছু নেই মানে কি আছে, এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স 1, তাহলে কি লিখছি, এক্স টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই 1, তার মানে কথা হচ্ছে এক্স। ওকে নেক্সট, তাহলে লগ এক্স, এই এক্সটাকে সামনে এলো, আমি সামনে লিখে দিলাম, এর ইন্টিগ্রেশন করলে এক্স আসছিল, মাইনাস ইন্টিগ্রেশন এর লগ এক্সের ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স, এর ইন্টিগ্রেশন এক্স ইন্টু ডিএক্স। ক্লিয়ার হয়েছে? এর ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স, এর इंटीग्रेशन एक्स, তাহলে x ने x को मार डाला, दैट इज দাঁড়াচ্ছে x log x মাইনাস इंटीग्रेशन dx ইজ ইকুয়াল টু x log x মাইনাস এর इंटीग्रेशन হচ্ছে কি x প্লাস c। আমরা বলেছিলাম যে রিভার্স প্রসেস ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, আরেকবার এটাকে প্রুভ করবার চেষ্টা করছি। দেখো আমরা log x এর ইন্টিগ্রেশন একদম ডিরেক্ট এটা মনে রাখতে পারি, হোয়েট log ইজ ইকুয়াল টু এইটা, তার ইন্টিগ্রেশনটা হবে এই ফরমেশনে। ওকে, রিভার্স প্রসেসটা আমরা দেখাই কিরকম করে আমরা একে রিভার্স প্রসেস বলছি। কি না, ইন্টিগ্রেশন যেটা বেরোলো তার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আবার এটা পাবো, এইটার ইন্টিগ্রেশন করে তুমি এইটা পেয়েছো, এইটার ডেরিভেটিভ করলে এইটা পাচ্ছ কিনা দেখো, তাহলে রিভার্স প্রসেস প্রুভ হবে। আমাকে বলেছে y ইজ ইকুয়াল টু এক্স লগ এক্স মাইনাস এক্স, এটা পেয়েছো, প্লাস সি পেয়েছো, চলো প্লাস সি পেয়েছো স্যার, প্লাস সি পেয়েছি, আপনি লিখলেন না, ওকে লিখেছি। ওকে নেক্সট আমি ডেরিভেটিভ করছি ডি ওয়াই বাই ডি এক্স, ডিফারেন্সিয়েশন করছি ইন্টু, এটা মাল্টিপল ফর্মে আছে, তাহলে কি লিখবো 1 log x, ওকে প্লাস x log x এর ডেরিভেটিভ, আচ্ছা চলো x log x, যদি এর আলাদা করে ডেরিভেটিভ করে নিই আমরা y ইকুয়াল টু, তাহলে dy1 dx কি uv, প্রথমে u কনস্ট্যান্ট, তারপরে v ডেরিভেটিভ করছি d log x dx প্লাস v কনস্ট্যান্ট মানে log x রাখলাম, তার ডেরিভেটিভ করছি dx বাই dx, তার মানে কি হচ্ছে x, এটা ডেরিভেটিভ কি হচ্ছে 1 বাই x প্লাস এটা ডেরিভেটিভ 1 log x, তার মানে কত পাচ্ছি 1 প্লাস log x, দেখো পেয়েছি। ওকে ক্লিয়ার, চলো এবারে প্লাস না সরি, এটা ডেরিভেটিভ বাকি আছে মাইনাস 1 প্লাস 0 সি এর ডেরিভেটিভ, দেখো log x প্লাস 1 মাইনাস 1 দ্যাট ইজ log x। ক্লিয়ার হলো, রিভার্স হলো। যদি y যে ফাংশন অফ log x হয় তাহলে তার ইন্টিগ্রেশন করলে যেটা পাচ্ছি ওইটার ডেরিভেটিভ করলে আবার ওই ফাংশনটা পাচ্ছি কিনা দেখি, পেয়েছি। চলো এটা আমরা এতক্ষণ পর্যন্ত সি বসাচ্ছিলাম, অর্থাৎ লিমিটিং ভ্যালু আমাদের ক্ষেত্রে ছিল না, আমরা লিমিটিং ভ্যালু দিয়ে একবার ট্রাই করি, অর্থাৎ ডেফিনাইট ইন্টিগ্রাল আমাদের ক্ষেত্রেও কাজে লাগবে। আমরা ইনডিফিনাইটটা শিখলাম, এবারে ডেফিনাইটটা কিভাবে অ্যাপ্লাই করব। দেখো যদি বলে y ইজ ইকাল টু এক্স এর স্কোয়ার, বলছি মান এর মান এক্স এর মান 1 থেকে 4 তার মান নির্ণয় করো, ইন্টিগ্রেশন y dx ইজ ইকাল টু লিমিট ভ্যালু 1 টু 4, এক্স এর মান কোনটা থেকে 1 থেকে 4 এ ভ্যালি করছে, তাহলে ইন্টিগ্রেশন 1 টু 4 y ইজ ইকাল টু এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে কি হয় এক্স টু দি পাওয়ার কিউব বাই 3, যেহেতু লিমিট ভ্যালু আছে আমরা কিন্তু সি নেব না, লিমিটিং ভ্যালুটাকে বসাবো। কিভাবে বসাবো, এটা হচ্ছে গিয়ে লোয়ার লিমিট, এটা আপার লিমিট, তাহলে কি প্রথমে এক্স যেখানে যেখানে এক্স দেখতে পাবো সেখানে সেখানে আপার লিমিটটা বসাবো, কত 4 তার কিউব বাই 3 মাইনাস লোয়ার লিমিট এক্সের জায়গায় বসিয়েছি বাই 3। ওকে 4 4 16 4 64, একের 3টা আমরা কমন নিয়ে নিয়েছি, মাইনাস 1 দ্যাট ইজ ইজিক্যাল টু 63 বাই 3 দ্যাট ইজ ইজিক্যাল টু 21। এই যে ভ্যালুটা বেরোলো
সেটা কিন্তু ফিক্সড ভ্যালু, সেটা কিন্তু 21, এর জন্য এটাকে বলা হচ্ছে গিয়ে ডেফিনাইট ইন্টিগ্রাল। ডেফিনাইট ইন্টিগ্রাল মানটা স্থির মান পেলাম। আমাদের ক্ষেত্রে আমরা যখন ফিজিক্সে ইন্টিগ্রাল করব, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু ডেফিনাইট ইন্টিগ্রাল করব, অর্থাৎ লিমিটিং ভ্যালু আমাদের ক্ষেত্রে দেওয়া থাকবে ভাষাতে বা সরাসরি। ওকে, চলো আমরা আরেকটা ইন্টিগ্রাল প্রসেস ডেফিনাইটটা শিখলাম, দেখে নিই আরেকটা। ধরো এইরকম দেওয়া আছে y is equal to sin of mx, এর ইন্টিগ্রেশন করতে চাইছি আমরা। sin x এর ইন্টিগ্রেশন দেখেছি, y is equal to sin x হলে ইন্টিগ্রেশন y dx সমান বেরোচ্ছিল মাইনাস cos x প্লাস c, যদি লিমিটিং ভ্যালু থাকে লিমিটিং ভ্যালু। ওকে, এক্ষেত্রে আমরা এই পুরোটাকে x ধরে নেব, তাহলে ইন্টিগ্রেশন y dx যদি করি ইন্টিগ্রেশন sin of mx dx, তাহলে সাইনের ডেরিভেটিভ কি, ইন্টিগ্রেশন কি হয় মাইনাস cos x, এরপর এটা তো x ছিল না, mxটা তো x ছিল না, তাহলে এই অংশটার নিচে বাই ডেরিভেটিভ করব d dx অফ mx, তাহলে কি হবে মাইনাস cos অফ mx, এটা ডেরিভেটিভ করলে দাঁড়ায় m। আর এটা করি, বলো বোঝা গেছে? চলো y is equal to e to the power mx ইন্টিগ্রেশন y dx কি হবে ইন্টিগ্রেশন e to the power mx dx, এর ইন্টিগ্রেশন e এর কি হয়, এটাকে x ধরলাম, তাহলে e to the power mx আছে, এর ডিফারেন্সিয়েট করবো এই অংশটা, তাহলে m বেরোচ্ছে। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো এবারে আমরা প্রথমের প্রবলেমটা নোট ডাউন করে রেখেছিলে, সেই প্রবলেমটা সলভ করবার চেষ্টা করি। প্রবলেমটা কি বলেছিল? প্রবলেমটা ছিল v is equal to ছিল a t প্লাস b t স্কোয়ার। ওকে, এক্ষেত্রে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে তুমি 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে t এর ভ্যালু 1 to 2 সেকেন্ড, মানে কিন্তু লিমিটিং ভ্যালু দেওয়া হলো t এর ভ্যালু, তাহলে s ফাইন্ড আউট করো। প্রথমত v সমান আমরা জানি ds বাই dt। ওকে, তাহলে ds সমান কি v dt। ওকে, ক্লিয়ার হয়েছে? v dt। ওকে, নেক্সট তাহলে ইন্টিগ্রেশন করব, s ফাইন্ড আউট করতে গেলে ds ইজ ইকাল টু s, অনেকগুলো এস সমষ্টি s ইজ ইকাল টু ইন্টিগ্রেশন v dt। ক্লিয়ার? লিমিটিং ভ্যালু 1 to 2, তার মানে এটা ডেফিনাইট না ইনডিফিনাইট? ডেফিনাইট। এবারে বলছি v এর ফাংশন কি ছিল, v a t প্লাস b t স্কোয়ার ইন্টু dt, যোগের ফর্মে আছে, তাহলে তুমি আলাদা আলাদা করে নাও, 2 a t প্লাস dt প্লাস ইন্টিগ্রেশন 1 to 2 b t স্কোয়ার ইন্টু dt। বলো ক্লিয়ার হয়েছে? হয়েছে? আচ্ছা চলো, এ কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশনে এ বেরিয়ে এলো, টি ছিল, তাহলে টি স্কোয়ার বাই 2 লিমিটিং ভ্যালু 1 to 2 প্লাস বি বেরিয়ে এলো, টি স্কোয়ারের ডিফারেন্ট ইন্টিগ্রেশন করলে টি কিউব বাই 3 লিমিটিং ভ্যালু 1 to 2। ওকে, তারপরে লিমিটিং ভ্যালু বসাচ্ছি এ, দেখো টি এর জায়গায় আপার লিমিট 2 এর স্কোয়ার, 2 আপার লিমিট বাই 2 মাইনাস টি এর লোয়ার লিমিট স্কোয়ার, টি এর জায়গায় লোয়ার লিমিট বসালাম, হয়েছে? তাহলে কি হলো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আরেকবার রিপিট করবো, চলো যদি x1 এবং x2 হয় y dx হয়, এবং এক্ষেত্রে যদি y is equal to x স্কোয়ার, আচ্ছা y is equal to x স্কোয়ার dx, x1 x2, চলো রিপিট করে দিচ্ছি আরেকবার, x কিউব বাই 3 বেরিয়েছিল, লোয়ার লিমিট কোনটা, এটা লোয়ার লিমিট, এটা কি আপার লিমিট, এটা লোয়ার লিমিট, এটা আপার লোয়ার লিমিট, এটা আপার লিমিট। তাহলে কি এটা করবার পর যেহেতু আমি কনস্ট্যান্ট বসাচ্ছি না, কি এক্স এর জায়গায় আপার লিমিট কিউব বাই 3 মাইনাস এক্স এর জায়গায় লোয়ার লিমিট বাই 3। ওকে, বেরিয়েছিল ঠিক সেই রকমই। দেখো টি এর আপার লিমিট 2 তার স্কোয়ার বাই 2, টি এর লোয়ার লিমিট 1,
প্লাস বি অফ টি এর আপার লিমিট কত 2 তার কিউব, আচ্ছা বাই 3 করে নিই, মাইনাস অফ 1 এর কিউব। ওকে, তাহলে a বাই 2 এখানটা দাঁড়াচ্ছে 4 মাইনাস 1 প্লাস বি বাই 3 8 মাইনাস 1, তাহলে দাঁড়াচ্ছে 3 বাই 2 a প্লাস 7 বাই 3 b। ওকে, তাহলে স্মরণের রাশিমালা, স্মরণটি সময় পরে স্মরণটা হবে গিয়ে অতিক্রান্ত দূরত্বটা হবে গিয়ে এইটা। ক্লিয়ার? প্রশ্নটা ক্লিয়ার? এইরকম আমরা আস্তে আস্তে ফিজিক্সের অনেক ইন্টিগ্রাল অ্যাপ্লাই করব আমাদের মতন করে। আমরা যে সূত্রগুলো শেখালাম সেগুলো আস্তে আস্তে প্রয়োগ করতে করতে আমরা আরও নতুন নতুন কিছু ফাংশনের ইন্টিগ্রেশন শিখব। ওকে, থ্যাংক ইউ।